Our hearts beat to the city streets. We began to feel the fire. আসসালামু আলাইকুম, চলে আসলাম লাইভ ইন অ্যাব্রড উইথ। তো আমি আজকে অন্ধকারের মধ্যে দাঁড়ায় আসছি। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণ লাগে এখন অনেক রাত 2টা বাজে। আর কালকে সকাল 4টা থেকে আমার সোলো প্যারেন্টিং আরম্ভ হবে। আমি ইউএতে এখন পুরোপুরি মোটামুটি আমার 3 বাচ্চাকে নিয়ে, উপরে আল্লাহ, একা বললে চলবে না, উপরে আল্লাহ আছেন আর নিচে আমি, আমার 3 বাচ্চা, আমাকেই দেখাশোনা করতে হবে। লাইফে প্রথম আমি সোলো প্যারেন্টিং করব। আমার হাজব্যান্ড চলে যাবে ওমানে, আমি আছি ইউএইতে। তো 7 ডেজ আমি কিভাবে কি প্যারেন্টিং করব, কি করব না করব, সেটাই আসলে এই ভিডিওতে থাকবে, কিভাবে করব সব কিছু। হ্যাঁ, অবভিয়াসলি বাজার হাটে যেতে হবে না, কারণ এখানে বাজার হাটে যেতে গেলে ক্যাব নাও, এটা নাও, ওইটা নাও, তারপরে সেখানে যাও। আর 3টা বাচ্চাকে নিয়ে আমার এত দূরে যেয়ে, মোটামুটি বলতে 5-7 মিনিট দূরে, কিন্তু এখানে যেয়ে আমি এই হ্যাসেল করতে চাই না, কারণ গ্রসারি শপিং এগুলো করা খুবই ঝামেলার ব্যাপার। তো একলা একলা যাওয়া আসা, তিনজনকে নিয়ে যাওয়াও কিন্তু এক ধরনের একলা একলা বাইরে যাওয়া। তো আমি সেই জিনিসটা করব না। তো অলরেডি শুকর আলহামদুলিল্লাহ বাসায় সব কিছু আমি আনিয়ে রেখেছি। তারপর যদি কোনো কিছু রাখে সমস্যা নাই। আমি এখন যেইখানে থাকি আমার নেইবাররা খুবই ভালো, আলহামদুলিল্লাহ একটা ভালো নেইবারিং পেয়েছি। তো যেটাই হোক, এখন কালকে সকাল থেকে আরম্ভ হবে আমার সোলো প্যারেন্টিং। বের হয়ে যাবে সেই ভোর 4টার সময়, তারপরে তার ফ্লাইট আছে। তো এটা হলো আমাদের ভিলাটা। ওই যে উপরে দেখেন একটা আকাশের চাঁদ, খুব সুন্দর। এটা আমাদের ভিলাটা। আর এটা হলো আমাদের ভিলার বাইরেটা, দেখাই আপনাদেরকে। এই আচ্ছা, এটা চাবি দিয়েও খোলা যায়, কিন্তু আমি এমনি খুঁজছি, এই আর কি। এই রাস্তা। তো যাই হোক, এখন রাস্তায় বাইর হলে কোনো সমস্যা নাই, কিন্তু দেখাচ্ছি আর কি। যেটাই হোক, গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। ওই যে ওরা ওইখানে সব খেলাধুলা করতেছে। রাত 2টার সময় নেমেছি, কারণ মনটা একটু খারাপ লাগছে, একটু ভয় ভয় লাগছে, একটু নার্ভাস লাগছে যে একলা একলা থাকবো। আর আরেকটা জিনিস হলো, শরীরটাও ভালো না, শরীরটা বেশ খারাপ। শরীর খারাপ থাকলে না, তখন একটু ইনসিকিউর লাগে যে কি হবে, কেমনে থাকবো, কিছু যদি আমার হয়ে যায়, আমার বাচ্চাগুলোর কি হবে। তো আল্লাহ ভরসা। যাই হোক, এখন রাত কয়টা বাজে, 2:30টার মতো হয়তো বাজে। সোলো প্যারেন্টিংয়ের ফার্স্ট ডে। আজকে আমার হাজব্যান্ড সকালবেলা ভোর 4টা-5টার দিকে চলে গেছে। সে আরেকটা কান্ট্রিতে গেছে, ওমানে, এবং আমি এখন ইউএইতে আছি। তো ইউএইতে আমার 3 বাচ্চাকে নিয়ে, উপরে এক আল্লাহ আর আমি আমার 3 বাচ্চাকে নিয়ে। আসলে এই ভিডিওটা করার আসলে এটাই কারণ হলো গিয়ে যে অনেকে হয়তো আছেন যারা প্রবাসে থাকেন, একলাই প্যারেন্টিং করতে হয়, একলা মাকেই প্যারেন্টিং করতে হয়। কারণ আমি করোনা তো দেখেছি, করোনার সময় অনেকে আছেন, অনেক ভাইরা ছিলেন, অনেক ভাবিদের, আমার বোনদের যারা হাজব্যান্ডরা আছেন, তারা দেখা গেছে যে অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশে গেছেন, কিন্তু লকডাউনের জন্য 3 বছরের জন্য আটকে গিয়েছেন। তখন দেখা গেছে যে ওনাদেরকে একাই প্যারেন্টিং করতে হয়েছে। তো এটা আসলে খুবই আমার কাছে দেখে খুবই অনেক অন্যরকম লেগেছে, কারণ আমি কখনো এভাবে একা প্যারেন্টিং করিনি। যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বাবা মার কাছেই ছিলাম, একদম একই সেক্টরে, একই জায়গায়। আমি আলাদা বাসা নিয়ে থাকলেও একদমই মনে হতো আমার বাবা মার বাসার মধ্যেই আছি আমি। তো ওনাদের ছায়া সবসময় আমার সাথেই ছিল। তারপরে অন্য দেশে চলে আসার পর যেটা হয়েছে যে আমার হাজব্যান্ড সবসময় আমার সাথেই ছিল, তো আমাকে একলা কোনো কিছুই করতে হয়নি। তো সবসময় আসলে সব রকমের সিচুয়েশন একরকম থাকে না। তো আমার সোলো প্যারেন্টিং আমি কীভাবে করছি, এটা যেহেতু আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি, যেহেতু আমি একজন ব্লগার।
তো আমি চাচ্ছি যেটাও আমি শেয়ার করি যে হাজব্যান্ড থাকলে কিভাবে মানে সংসারটা চালানো যায় ডিপেন্ড করে হাজব্যান্ডের উপরে। হাজব্যান্ড যদি কিছুদিনের জন্য না থাকে তাহলে সোলো প্যারেন্টিং কিভাবে করতে হয় আর কি, বা এক্সপিরিয়েন্সটা কীরকম, এটাই আমি শেয়ার করব। তো আজকে আমি সারাদিন আজকে কি করলাম না করলাম, কি রান্না করলাম, আপনারা ঘুরে আসুন এবং দেখুন। আর এভাবে আমি সোলো প্যারেন্টিং 7 দিন ধরে করবো এবং একটা একটা করে ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তেল দিয়ে দিলাম, পাতলা ঝোল করে রান্না করবো ইনশাল্লাহ। আর এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে মাছ ধুয়ে নিয়েছি। আঁশটা ছিল, আঁশটা ছাড়িয়েছি, আঁশটা ছাড়ানো খুবই কষ্ট। পেঁয়াজ কেটে নিচ্ছি, তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটু লবণ, পেঁয়াজটা সফট হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো মতন আরেকটা কষিয়ে নিব। তাহলে আমি হলুদের গুঁড়া, মাছ যেভাবে রান্না করতে হয় ওইভাবে রান্না, মরিচ দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি, আর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কারণ আবার আমার যে পাউডার গুঁড়া মশলাগুলো দিচ্ছি ওগুলো সব পুড়ে যাবে, এর জন্য জ্বলে যাবে। এর জন্য এখন এটাকে আমি একটু উতরাতে দিব। উতরাতে দিয়ে তারপর আমি এখানে টমেটো দিয়ে দিব। আগে এটা একটু উতরিয়ে নিই, তারপর টমেটো দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিচ্ছি, সুন্দর কষিয়ে নিব। টমেটো একদম ভর্তা বানাই ফেলবো না, কারণ ওই মাছের মধ্যে একটু টমেটো নিয়ে খেতে ভালোই লাগে মুখে পড়লে। আমি একটা টুকরো মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমরাই খাবো, আমি আমার বাচ্চারা খাবে, তো অ্যাটলিস্ট চেষ্টা করতেছি 2 দিনের জন্য রান্না করে রাখতে। কারণ আমরাই এখন 4 জনাই খাবো। এখন ভালো মতো এটাকে কষিয়ে নিই। এখনই কষানো যাবে, কিছুক্ষণ পর কষাতে গেলে মাছ ভেঙে যাবে। এখন আমি আলুও দিয়ে দিব। লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে দিব হালকা করে। এখনই মাছ শক্ত আছে, শক্ত থাকতে থাকতেই কষিয়ে ফেলতে হবে, নাহলে এই যে ভেঙে যাবে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল আসছে, খুবই সুন্দর একটা স্মেল আসছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর লাগছে মাছটা।
চলে আসলাম নিচে, এটা আমাদের নিচতলাটা। বাসার কাজকর্ম শেষ করে কিছু কাজ এখনও বাকি আছে। এই জায়গাটার এইখানটা আমার এটাই খুব ভালো লাগে যে বাচ্চাদের কোনো খেলাধুলার জায়গা আছে, একদম সিকিউরিটি, যে দরজার ভিতরে বিশাল বড় জায়গা, বাইরে পিছনে কিন্তু ব্যাকইয়ার্ডটা আরও অনেক বড়। ওই যে আমাদের হাঁটছি এই যে এখানে পিছন দিক দিয়ে বিশাল বড় জায়গা আছে, একটা অনেক বড় জায়গা। ওই যে ওখান থেকে পুরো মাঠ, ওই পিছনে গেলে বড় একটা মাঠের মতো। তো এটা দেখাবো ইনশাল্লাহ। আমার মেয়ে সাইকেল চালানো শেখাচ্ছে আমার ছোট পিচ্চিকে। ওর এই প্যাডেল দেওয়াটাই সবচেয়ে প্রবলেম হয়, দিতে পারে না। তো ধ্রুব, আজকে বাবা নাই আরেক কান্ট্রিতে, আমরা এখানে আরেক কান্ট্রিতে একা একা ইউইতে। আমাদের জন্য তো এটা আলাদা একটা দেশ, নিজের দেশ না। তা আমরা এখানে একা একা। তোর কেমন লাগতেছে? ভালো লাগছে, খারাপ লাগছে না। নিউ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, রাইট, নিউ এক্সপিরিয়েন্স। আমিও মনে করেছিলাম যে আমাদের একটু রাইট, আমিও মনে করছিলাম যে আমাদের একটু হয়তো খারাপ লাগবে, খারাপ লাগছিল, কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে না, ভালোই। কারণ আমারও ইচ্ছা করছে যে একটু ইন্ডিপেন্ডেন্ট হই, কারণ ডিপেন্ডেন্ট হওয়ার থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া অনেক ভালো। ডিপেন্ডেন্ট থাকা মানে কি? অসুস্থ হয়ে যাওয়া, যে আমি মনে হয় এটা ছাড়া চলতে পারবো না, ওইটা ছাড়া চলতে পারবো না। ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই দরকার। আমি এক আপুর রেগুলার দেখি, ব্লগ দেখি, উনি আমেরিকায় থাকেন। আপনারা সবাই চিনেন ওয়াহিদা স্টাইনিজ ওয়ার্ল্ড, ওই আপু, ওয়াহিদা আপু। উনি কিন্তু সবসময় বলে যে ডিপেন্ডেন্ট থাকা মানে হলো কি, আসলে যে ডিপেন্ডেন্ট থাকা মানে হলো কি এক ধরনের অসুস্থতাই কিন্তু বলতে গেলে। মানে ওনার একদিন একটা ব্লগে আমি এরকম শুনেছি যে আপনারা যতটুকু পারেন আপনারা ইন্ডিপেন্ডেন্ট হন, ইন্ডিপেন্ডেন্ট হলেই সবচেয়ে ভালো। তো কথা ঠিক যে আমি যেহেতু আমার নিজের দেশে নাই, আরেকটা দেশে আছি, ওইখানে যদি আমি সবসময় এখন এই সময় এসেই এই 2026 এই সময় এই সেঞ্চুরিতে আইসাও যদি, এই ইয়ারে আইসাও যদি এখন আমি মনে করি যে না, আমার এখন আমার হাজব্যান্ডকে ছাড়া চলবে না, আমার এটা ছাড়া চলবে না, ওইটা ছাড়া চলবে না, একটা কাঁচামরিচ আনার জন্য আমার হাজব্যান্ডকে লাগবে, এই জিনিসগুলো আসলে কি নিজেদেরকে না একদম অথর্ব বানিয়ে ফেলা হয় আর কি। আর নিজের কনফিডেন্স হারায় যায় কি, যে আমার তো কোনো কনফিডেন্স নাই, হ্যাঁ আমি এখন গেট থেকে বের হবো, গেট থেকে বের হলেই মনে হয় আমি হারাই যাব। তো এটা নিজের ভিতর থেকে, নিজের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলা। আর নিজের কনফিডেন্স হারিয়ে ফেললে কিন্তু মানুষ নিজে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তখন নিজেকে মনে করে আমি বুড়া হয়ে গেছি, আমার হয়তো আর কিছু করার নাই, আমি হয়তো কিছু করতে পারবো না, আমার তো এটা সম্ভব না করা, আমি তো এটা করতে গেলে সেটা করতে গেলে ভুল হয়ে যাবে, আমি তো এটা নষ্ট করে ফেলবো। তো এই হলো গিয়ে কথা। তো আসলেই শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। মাঝে মধ্যে এই সব সময়ও ভালো যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন যে তোকে একটা সুযোগ দিলাম, তুই তোর বাচ্চাদেরকে নিয়ে কিছু 7টা দিন আলাদা একটা দেশে একলা একলা থাক, সামলা সব কিছু। আসলে সংসার তো আমি হাউসওয়াইফ, আমার সংসারকে তো আমি নিজে রেগুলার যেভাবে সামলাচ্ছি সেটাই ওইরকমই প্রত্যেক দিনই চলছে। এখন শুধু একটা জিনিস হলো কি, আগে কিছু দরকার হলে না হলে হয়তো ফোন করে বলে দিতাম হাজব্যান্ডকে যে অফিস থেকে আসার সময় এটা নিয়ে এসো, তুমি কত দূরে আছো, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, আসার সময় এটা করো ওইটা করো। আর একটা থাকে যে হ্যাঁ এই তো এই রাত 10টার মধ্যে 11টার মধ্যেই তো আসতেছে আমার হাজব্যান্ড, এখন চলে আসবে, এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
কিন্তু এখন যেটা হয় কি যে না আজকে তো এখন যেটা ফিল করতেছে যে না আজকে তো আসবে না, কালকে তো আসবে না, এই আস্তে আস্তে এখনও আরও 7 দিন 10 দিন লেগে যাবে এই আর কি। আরেকটা দেশে আছে, চাইলেই মানে কিছু একটা দরকার হলে যে কাঁচামরিচ পেঁয়াজ বললাম না, নর্মাল একটা ধনিয়া পাতা আনার জন্য, যে এটা এখন তো চাইলে আসতে পারবে না এই আর কি। তো আমার ধনিয়া পাতা শেষ হলে হয়তো আমাকে ম্যানেজ করতে হবে, যেয়ে নিয়ে আসতে হবে বা অর্ডার দিতে হবে আর কি এই অনলাইনে। তো এই জিনিসগুলো আমাকে করতে হবে। তো এটা আসলে এটাও ছোটোখাটো জিনিস, বাট এটাও কিন্তু আমি যেগুলো করার অভ্যাস ছিল না সেগুলো আমি নিজের থেকে এখন করে নিজেকে অভ্যস্ত করছি, আর আমার কনফিডেন্স বাড়ছে এবং আলহামদুলিল্লাহ আমি এখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি আর কি এই। তো ঠিক আছে, এই হলো গিয়ে জিনিস। মানে কেমন জানি একটুখানি জানি না, আপনারা যারা আমার ব্লগার অন্য আপুরা আছেন, যদি আপনারা দেখে থাকেন বা যারা আমার ভিউয়ার্সরা আছেন, তারা আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন ফিলিংস হয় যখন আপুরা আপনাদের হাজব্যান্ডরা যখন কখনো কোথাও বের হয়, আপনাদের তখন কেমন লাগে বা কোনো কিছু। তো আমার কাছে আসলে আমি আমেরিকায় আরেকজন আপুরে দেখি, উনি ক্যালিফোর্নিয়াতে থাকেন। তো উনিও মাঝে মধ্যে ওনার সোলো প্যারেন্টিং ব্লগ শেয়ার করেন, তখন আমার কাছে খুব ভালো লাগে যে ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে উনি সব কিছু করছেন। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, মাঝে মধ্যে একটু ফ্রিডমও লাগে, একটা ফ্রি ভাবও লাগে যে হ্যাঁ আজকে আমি যখন ইচ্ছা ঘুম থেকে উঠবো বা যখন ইচ্ছা রান্না করব, কোনো প্রেশার নাই। এই হাজব্যান্ড আসবে, রাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে রাখতে হবে বা এই যে এসে খাবারটা গরম করে রাখতে হবে, এরকম কোনো, যদি আমার হাজব্যান্ড আমাকে কোনো প্রেশার দেন না, কিন্তু এই যে রেডিটা করে রাখতে হবে যে আমার তো একটা দায়িত্ব আছে। এখন কিছু কিছু দায়িত্ব থেকে দেখা যায় যে না আমি এখন একটু ফ্রি এই আর কি। তো ঠিক আছে, আমি আসলে অনেক বক করে ফেললাম আজকে। আসলে মন মেজাজ ভালোও আছে, মিশ্র একটা অভিজ্ঞতা, মিক্সড একটা এক্সপিরিয়েন্স, বুঝতেছি না এই আর কি। ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খারাপ লাগছে না, ভালো লাগছে। অনেক সময় দেখা যায় যে ভয় লাগলে বা একটু নার্ভাস থাকলে প্যালপিটেশন হয়, আর সত্যি কথা বলতে আমার শরীরটাও বেশ খারাপ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া। আমার বাচ্চারা সুস্থ আছে, ভালো আছে, এটার থেকে বড় কিচ্ছু আর নাই। তো খুশি আছেন এই আর কি, খুশি আছে এই সব কিছু। তা আমার শরীরটা আসলে ভয় লাগে কি যে আমার কিছু হয়ে গেলে হঠাৎ করে খারাপ লাগে যে ওদের কি হবে আর কি, ওরা তো একা এখানে। তো আল্লাহর বান্দাকে সবসময় হেফাজতে রাখেন, আর আল্লাহ ভরসা, এর থেকে বড় কিছু, এর থেকে বড় সান্ত্বনা তো আর সান্ত্বনা না, এটার থেকে বড় কি বলবো, বাস্তবতার কিছু নাই, এটাই সত্যি। তো ঠিক আছে। এই পড়ছে কুয়াশা পড়ছে, ভিজায় মুছতে হবে। হারাস করবে। আজব এই সাইড দিয়ে মুছো, এরকম মুছো, এই সাইড দিয়ে মুছো। স্লিপার কিনা রাখতো কই?